আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাব আমরা গেসিস মেট্রো স্টেশন, ওখানে গাড়ি পার করব। পার করার পরে আমরা ওখান থেকে যাব দুবাই ফিউচার ওয়ার্ল্ডে। ফার্স্ট টাইম মেট্রো স্টেশন, দুবাই আসা মানেই ফার্স্ট তাদের সবারই স্বপ্ন থাকে। হ্যাঁ, অনেক কিছুই আছে দুবাইতে দেখার মতো, ঘোরার মতো, ওয়ার্ল্ড ফেমাস জিনিস আছে এখানে, যা কিনা আজকে আমরা যাব, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আমরা তাহলে মেট্রোতে যাচ্ছি। মেট্রো থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে কার্ড নিতে হবে। কার্ড নেওয়ার পর হচ্ছে আমরা মেট্রোতে উঠবো। যারা সাইকেলে করে অফিস করে তাদের জন্য রয়েছে সাইকেল স্ট্যান্ড। প্রবেশ করার জন্য মেট্রো রেল থেকে একটি পথ তৈরি করা হয়েছে, দেখতে অনেকটা বোরিং ব্রিজের মতো। যেদিক দিয়ে যাচ্ছে এটা এমারাত টাওয়ারের যে স্টেশন, ফিউচার মিউজিয়ামে যাওয়ার জন্য, মানে বোর্ডিং ব্রিজ যেরকম হয় আর কি, ঠিক ওই রকম সুন্দর একটা টানেল তৈরি করে দিয়েছে। খুবই আকর্ষণীয় এবং দেখতে বেশ সুন্দর। অবশেষে দেখা মিলল ফিউচার মিউজিয়ামের। ফিউচার মিউজিয়াম দেখতে হাতের আংটির ন্যায় একটি স্থাপনা, যা দূরে থেকে দেখলে খুবই ছোট মনে হয়, অথচ এটা খুবই বড়। ফাইনালি আমরা প্রবেশ করলাম ফিউচার অব দ্য মিউজিয়ামে। প্রথমেই আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। আমি অনলাইনে দেশে থেকেই টিকিট কেটে নিয়েছিলাম। প্রতি টিকিটের দাম পড়ে 149 দিরহাম করে। আমরা যেহেতু 3 জন, তাই 3টা টিকিট সংগ্রহ করেছি। অনলাইনে সেই ভাউচার দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট দ্যাট মিন্স একটি ব্যাজ হাতে পরিয়ে দেয়, সেটার ভিতরে একটি চিপ থাকে এবং ওটা দিয়ে যে কোনো ধরনের রাইট আমরা অ্যাক্সেস নিতে পারি। ফিউচার অব দ্য মিউজিয়াম এর নামকরণের ব্যাপক সার্থকতা রয়েছে। এই নামকরণের উদ্দেশ্য হচ্ছে এটা একটি ভবিষ্যতের জাদুঘর। জাদুঘর বলতে আমরা শুধুমাত্র ইতিহাস এবং ঐতিহ্যকে লালন করা, ধারণ করাকেই বুঝি, কিন্তু এটা এমন একটি মিউজিয়াম যা আপনাকে নিয়ে যাবে 2071 সালে, আজ থেকে আরও 50 বছর পরের দুবাই শহরকে দেখানো হবে। এখানে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের প্রযুক্তি। ওয়াও, অসাধারণ! এটা তৈরি করেছে পৃথিবীর নামকরা সব আর্কিটেক্টরা। একটি অসাধারণ ক্যাপসুল লিফট আমাদেরকে নিয়ে গেল স্পেস শাটলের দিকে। স্পেস শাটলে প্রবেশ করার পর একজন ভদ্রমহিলা ইনস্ট্রাকশন দিচ্ছেন। এরপর আমরা পরিচিত হই স্পেস শাটলের এআই সিস্টেম জেনারেট রবট আরিয়ার সাথে। My name is Arya. I'm a digital president of the Museum of the Future. Welcome to my home. Like everything you see here, I was envisioned by the Dubai Future Foundation and brought to life by storytellers, visionary technologists, and artists from around the world. আরিয়া স্পেস শাটলের গাইড হিসেবে কাজ করছে। প্রথমেই আমাদেরকে স্পেসে ওঠার নিয়ম এবং স্পেসে আমরা কী কী দেখতে পাবো এবং বিস্তারিত বিষয়ে সে একটা প্রাইমারি লেভেলের ধারণা দিল। You'll find me most often as my avatar. Isn't she cute? Your journey begins in a very special place and time, Mohammed bin Rashid Spaceport, February 2071. The launch is about to start. Follow me. Alright, my name. Welcome to the Space Shuttle. Step all the way to the top. Once again, এখন আমরা লিফটে প্রবেশ করব। এটা হচ্ছে লিফট, বাট এটা দেখতে মনে হবে যে আমরা স্পেসে উঠতেছি। মানে এটা স্পেস শিপে উঠলে যেরকম একটা ফিল পাওয়া যায়, সেই ফিলটা পাওয়া যাবে। তারপর উড্ডয়নের জন্য অপেক্ষা।
নাও স্টার্ট। ওয়াও, একটি অসাধারণ অনুভূতি। আমার কাছে মনে হচ্ছে আমি সত্যি সত্যি স্পেস স্টেশনের দিকে রওনা দিচ্ছি। স্পেস শাটালে করে আমরা এবার যাচ্ছি স্পেসে। 4 মিনিট 30 সেকেন্ডেরও বেশি সময় আমরা উড্ডয়নের পর চলে আসলাম স্পেস স্টেশন। কালার গ্রেডিং সব কিছু মিলিয়ে মানে সেই রকমই একটা ফিল দিচ্ছে, যেটা আমরা স্পেসে উঠলে যে ফিলটা পাবো। মনে হচ্ছে আমি একটা সায়েন্স ফিকশন মুভির মধ্যে প্রবেশ করেছি। ওই যে স্পেস স্টেশন দেখা যাচ্ছে। এখন স্পেস স্টেশন থেকে আমাদের স্পেস শাটলটি ডক করবে। অলরেডি ডক করে নিয়েছে। আমরা এখন প্রবেশ করব স্পেস স্টেশনে। ওয়াও, এখান থেকে মন দেখা যাচ্ছে অনেক অ্যাস্ট্রোনাইট। মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে যতবার আসবেন ততবার ভিন্ন ভিন্ন রূপে এই ফিউচার অফ দ্য মিউজিয়ামকে দেখতে পাবেন।